শরীয়তের যে বিধিবিধান ছিল সেগুলার যদি আমাদের ধর্মে আমাদের শরীয়তে এগুলাকে যদি খণ্ডন করা না হয়ে থাকে বা এগুলার বিপরীত হুকুম যদি না আসে থাকে, তাহলে পূর্বের হুকুমটাই বলবৎ, ওটাই চলবে। তাই ওই সমস্ত আগের হুকুম আহকাম যেগুলা ছিল তওরাত, ইনজিল, জবুরের মধ্যে, সেগুলা এমন কিছু আছে যেগুলাকে কোরআনও সমর্থন করে, তাহলে ওগুলা বরাবর চলবে। আর যেগুলার কোরআনে খণ্ডন করে দেওয়া হয়েছে বা এগুলাকে রহিত করে দেওয়া হয়েছে সেগুলা কিন্তু এখন আর চলবে না। যেমন নাকি ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত হারাম ছিল, এটা আমাদের ধর্মে এটাকে খণ্ডন করা হয়েছে। তা এখন কেউ এটাকে আর হারাম জানার বা হারাম বলার সুযোগ নেই। তো এখানে যেগুলার ব্যাপারে আমাদের শরীয়তে কোনো দিক নির্দেশনা আসে নাই, আগেকার শরীয়তের হুকুমগুলার বিপরীত কোনো খণ্ডন বা রহিতকারী কোনো বিধান আসে নাই, তাহলে পূর্বের হুকুমগুলাই বলবৎ থাকবে। সেটাও আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা আবারও বলছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, যে বান্দা আমি আল্লাহর ইচ্ছা তোমাদের প্রতি আমার দয়ার সাথে প্রত্যাবর্তন করব। অর্থাৎ তোমরা গুনাহ নাফরমানি ছেড়ে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, আল্লাহ এবং রসুল বিরোধী কাম পরিহার করে তোমরা ফিরে আসবে, আমিও রহমতের সাথে তোমাদের দিকে ফিরে আসবো। وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলেন, আর যারা ইচ্ছা করে, ওই সমস্ত ব্যক্তি যারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাদের ইচ্ছা আন তামিলু মাইলান আযীমা, যে তোমরা সঠিক পথ থেকে অনেক দূরে যেন ছিটকে পড়ো, অর্থাৎ সঠিক পথে যেন তোমরা না থাকো। তাই এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, শাহাওয়াতের অনুসরণ করে, মানুষের মধ্যে যেটা যৌন চাহিদা, দৈহিক চাহিদা আছে, সেটাকে বলা হয় শাহাওয়াত। এই শাহাওয়াতের যদি কেউ অনুসরণ করে, অর্থাৎ নিজের চাহিদা মেটানোর জন্য অবৈধ কোনো পন্থা অবলম্বন করে, তারা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে তারা অনেক দূরে ছিটকে পড়ে, সঠিক পথ থেকে তারা দূরে সরে যায়। তা আল্লাহ তাআলা বলছেন, আমি তো চাই তোমাদের উপর রহমতের সাথে ফিরে আসতে, তোমাদেরকে দয়া করতে। আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, এরকম অনেক আছে নিজেও কুপথে চলে, আরেকজনকেও, তার বন্ধু বান্ধবকে, তার আপনজনকেও সেই কুপথে চলার জন্য উৎসাহিত করে। এখানে সবাইকে উদ্দেশ্য করা হচ্ছে যে যারা প্রবৃত্তির অনুসরণ করে, তাদের ইচ্ছা হলো যে তোমরা আল্লাহর রহমত থেকে, সঠিক পথ থেকে অনেক দূরে ছিটকে পড়বে। তাই তাদের অনুসরণ তোমরা করিও না, তোমরা আমি আল্লাহর হুকুম মেনে চলো, তখন আমার দয়া তোমাদের উপর হবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ বলেন আমি আল্লাহর কিন্তু ইচ্ছা হলো তোমাদের থেকে হালকা করা, বোঝা হালকা করা। তোমরা এখানে যেমন ইচ্ছা তেমন চলবে, মনের চাহিদা মেটানোর জন্য যা ইচ্ছা তা করবে, এটা তোমাদের বোঝাকে ভারী করে দেবে, যেটা কাল হাসরের মাঠে তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। পরকালে তোমাদের জন্য বড় দুঃখের কারণ হবে, আযাবের কারণ হবে, শাস্তির কারণ হবে। তাই আমি আল্লাহ চাই তোমাদের বোঝা হালকা করতে। এই জন্য তোমাদেরকে বলি, শাহাওয়াতের অনুসরণ করিও না, মন পূজারি হইও না, যা ইচ্ছা তা করিও না। আমি আল্লাহর বাতলানো রাস্তাতেই, আমার দেখানো পথেই তোমরা চলো। এটাই তোমাদেরকে দুনিয়াতেও শান্তি দেবে, আখিরাতেও তোমাদেরকে নাজাত আর মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে, মানুষকে সৃষ্টি করা হয়েছে
দুর্বলভাবে। আমরা মানুষ দুর্বল। পুরুষ ছাড়া মহিলা জীবন চলাটা অক্ষম, আর মহিলা ছাড়া পুরুষ চলা অক্ষম। একজন একজনের মুখাফিকি, সম্পূরক, একজনের যে আরেকজনের পরিপূর্ণতা। এবং এভাবে মানুষ নিজেকে কন্ট্রোল করা, যেমন ইচ্ছা তেমন না করা, এটা একটা অনেক কষ্টসাধ্য। মানুষের মধ্যে একটা দুর্বলতা আছে, স্বাভাবিকত একটা দুর্বলতা আছে। এটা নফসের প্রতি দুর্বলতা, শাহাওয়াতের প্রতি দুর্বলতা, নিজের মনের চাহিদা মেটানোর দিক থেকে দুর্বলতা, পুরুষের মহিলার প্রতি দুর্বলতা, মহিলার পুরুষের প্রতি দুর্বলতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। সেটাকে যারা পাশ কাটিয়ে এটাকে উপেক্ষা করে যারা উঠতে পারে তারা কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকে একে অপরের সম্পদ কিভাবে ভোগ করবে সে ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন এবং খুন খারাপি থেকে বেঁচে থাকা, যাবতীয় হত্যাকাণ্ড থেকে নিজেকে রক্ষা করা, এই সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা হে ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের পরস্পরের সম্পদ অবৈধভাবে বক্ষণ করিও না। অবৈধ পন্থায়, অন্যায়ভাবে তোমরা বক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, হ্যাঁ, একে অপরের সম্পদ ভোগ করার একটাই পদ্ধতি, সেটা হলো যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যবসায়িক লেনদেন হয়, তাও আবার সন্তুষ্ট চিত্তে, উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে যদি তোমাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে, তাহলে একে অপরের জন্য সম্পদ, একে অপরের সম্পদ একে অপরের জন্য বৈধ হবে। এছাড়া জোরপূর্বক কারো সম্পদ কেড়ে নেওয়া, কারো অন্যায়ভাবে কারো জায়গা দখল করে খাওয়া, বিভিন্ন কৌশলে কারো টাকা মেরে খাওয়া, সিটিংবাজি করা, বাটপারি করা, ধোঁকাবাজি করা, বিভিন্ন ফন্দি আটকিয়ে মানুষকে বিপদে ফেলে তার থেকে পয়সা খাওয়া, এগুলা যেভাবে হোক, এগুলা কেউ ডাক্তারির নামে বিভিন্ন রকমের হয়রানি করে মানুষকে, যেগুলা করে এগুলোও হারাম। যেমন কি প্রয়োজনে অপ্রয়োজনীয় তাকে পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে তার অসংখ্য টাকা ব্যয় করে দেবে। কি জন্য? যেহেতু সেখানে তার একটা বড় পার্সেন্টেজ আছে। আমি যতদূর অবগত 40%, শতকরা 40% টাকা ডাক্তারের ফান্ডে আসে। এই জন্য ডাক্তাররা রোগী একটা গেলেই তাকে অযথা পরীক্ষা দিতে থাকে এবং পরীক্ষার শেষ নেই, একগুলা করে যাবে আবার আরেকগুলা দেবে, ওইগুলা করে নিয়ে গেছে আরেকগুলা দেবে, অথচ সে নিজেও জানে আসলে এত এইসব পরীক্ষার কোনো দরকার নেই। শুধুমাত্র নিজের পার্সেন্টেজ খাওয়ার জন্য যারা এই কাজগুলা করে, এগুলো সম্পূর্ণ হারাম। এইভাবে কোনো হুজুরও যদি ধোঁকাবাজি করে যে তোমাকে জাদু করেছে, বান মেরেছে, এই করেছে, সেই করেছে, আজে বাজে বলে বলে হাজিরার নামে আজে বাজে টাকা খায়, এই ধরনের ফন্দি করে কৌশলে এই 10,000, 20,000, লক্ষ টাকার একটা চুক্তি করে মানুষের টাকা অবৈধভাবে খাওয়ার পন্থা বাইর করে, এগুলো সম্পূর্ণ হারাম। শরীয়ত এগুলোকে বৈধতা দেয় নাই। আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে সতর্ক করছেন। আল্লাহ বলেন, তোমরা ঈমানদার, একে অপরের সম্পদ তোমাদের মধ্যে অন্যায়ভাবে অবৈধ পন্থায় এভাবে বক্ষণ করিও না। তবে শুধু করতে পারে, খেতে পারে একটা উপায়, সেটা হলো ব্যবসায়িক লেনদেন, তাও আবার সন্তুষ্ট চিত্তে হতে হবে। আপনি জোরপূর্বক ব্যবসা করলে এটা হবে না। এখানে বিক্রেতা আর ক্রেতা দুইজনেরই সন্তুষ্টি লাগবে। এই জন্য ব্যবসা হয় সন্তুষ্টির ভিত্তিতে।
দিতে চাচ্ছেন, আপনি জোর করে তাকে নিয়ে এলেন না, এত টাকা দিতে হবে, হ্যাঁ, জোর করে নিয়ে নিলেন, এটা ব্যবসা হবে না, এটা আপনার জন্য হারাম। কেউ কারো দেখা যায় জায়গা দখল করে আছে, ঘর দখল করে আছে, না দোকানপাট দখল করে আছে, ছাড়ে না, নামে মাত্র তাকে কি দেয়, ভাড়া দেয়। হ্যাঁ, এটা যদি তার অসন্তুষ্টি চিত্তে হয়, সন্তুষ্টি চিত্তিতে না হয়, তাহলে এটা বৈধ নয়, এটা হারাম। তাই উভয় পক্ষের সন্তুষ্টি লাগবে। আপনাকে জোর করে দেওয়া যাবে না, আপনিও জোর করে নিতে পারবেন না। উভয়জন যদি সন্তুষ্ট থাকে তখন হবে এটার নাম ব্যবসা। তাই এই সমস্ত বিষয়গুলো আমাদের খুব বেশি খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবৈধভাবে অন্যায়ভাবে কেউ কারো সম্পদ বক্ষণ করবে না, এটা তোমাদের জন্য অত্যন্ত গর্জিত কাজ এবং এটা হারাম। তাই ব্যবসাও হবে সন্তুষ্ট চিত্তে, একে অপরের রাজির সাথে। কেউ কারো সাথে জোর করে ব্যবসা হতে পারে না, না এত টাকা দিতে হবে, আমি এত টাকা দিব, যা বেশি দেব না, এরকম আমাদের অনেকে করে কিনা, করে, এরকম ব্যবসা হবে না, এটা ব্যবসা হারাম হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে হে আমার ইমানদার বান্দারা, তোমরা তোমাদের আত্মাকে তোমরা হত্যা করিও না। এখানে কেউ একে অপরকে হত্যা করা এটা যেমন হারাম, ঠিক নিজেও আত্মহত্যা করা এটাও হারাম। তাই অবৈধভাবে বিনা কারণে কেউ কাউকে হত্যা করতে পারে না। বিনা কারণ বলতে ওখানে শরীয়তের বিধানে কেউ কাউকে হত্যা করেছে, সেটার বদলাতে হত্যা করা হবে। কেউ এমন অপরাধ করেছে যে অপরাধের জন্য তাকে হত্যা করা হচ্ছে, সেটা ভিন্ন কথা। এটা ছাড়া শরীয়তের বিধানের বাইরে বা দেশের আইনের পরিপন্থী নিজের ইচ্ছায় কেউ কাউকে হত্যা করতে পারে না। হত্যা করা এটা জঘন্যতম অপরাধ। এমনকি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যদি হত্যা করা হয়, কোরআনে পাকে আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিয়েছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে একজন মুসলমানকে হত্যা করলো, সে যেন একজন মানুষকে হত্যা করলো, সে যেন জগতের সমস্ত মানুষকে হত্যা করলো। এটা জঘন্যতম অপরাধ। তাই মানব হত্যা এটা খুব মারাত্মক একটি অপরাধ। এটাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে তোমরা কেউ কাউকে হত্যা করবে না, এমনকি নিজেকেও নিজে হত্যা করতে পারে না, যেটাকে আত্মহত্যা বলা হয়। তা আত্মহত্যা করা হারাম, এটা এই আয়াত থেকে প্রমাণ হয়। কেউ কি করতে পারে না? আত্মহত্যা করতে পারে না। এই জন্য আমৃত্যু অনশন ধর্মঘট এরকম করে না? অনশন ধর্মঘট করতে গিয়ে, কোনো দাবি দাওয়া পালন করতে গিয়ে খানা পিনা ছেড়ে দিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, এটাও আত্মহত্যা শামিল হবে। তা অনশন ধর্মঘট, আমৃত্যু আন্দোলন, এগুলা ইসলাম সমর্থন করে না। এগুলো কিন্তু কেউ যদি করে থাকে তাহলে কিন্তু সেটা কি হবে? আত্মহত্যা শামিল হবে। এবং যারা এই ধরনের অপরাধ করে মৃত্যুবরণ করবে, তাদের কবরে, হাসরে, জাহান্নামে সেই ধরনের শাস্তি, সেই অপরাধ যেরকম সেই ধরনের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। হাদিসে পাকে প্যারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মানুষ যদি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, সেও জাহান্নামে নিয়মিত ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় থাকবে, কিন্তু সেখানে মৃত্যু হবে না। বারবার সে আত্মহত্যা করতে থাকবে, এভাবে সে জঘন্য শাস্তি ভোগ করতে থাকবে। কেউ বিষ পানে যদি এখানে আত্মহত্যা করে, জাহান্নামও তাকে বারংবার আবাদুল আবাদ সে বিষ পান করানো হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে যেভাবে আত্মহত্যা করবে, সে সেইভাবেই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাই এই সমস্ত মারাত্মক অপরাধ, যে অপরাধের শাস্তি
আল্লাহ তাআলা জঘন্যভাবে জাহান্নামের মধ্যে অবধারিত রেখেছেন। তাই এই সমস্ত বিষয়ে সকল ঈমানদারের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি আমার নবী বলছেন, কেউ কোনো কারণে, রোগের কারণে, বিপদ আপদের কারণে, সমস্যার কারণে, দুঃখের কারণে এমনকি নিজের মৃত্যু কামনাও করতে পারবে না। মৃত্যু কামনা করা, মানুষ অনেক সময় বিভিন্ন পেরেশানির শিকার হয়ে মৃত্যু কামনা করে, এটাও কিন্তু শরীয়তে হারাম, এটারও বৈধতা নেই। আপনি আপনার মৃত্যু কামনা করতে পারেন না, অন্য কারো তো নয়, নিজের মৃত্যু নিজে কামনা করতে পারবেন না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদের প্রতি খুবই দয়াবান, মেহেরবান। সেই জন্য আমি সব বিধান তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা সতর্ক হও, যাতে তোমরা পরকালে আযাবের শিকার না হও। আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান। আল্লাহ চান না যে আমরা পরকালে আযাবের শাস্তির শিকার হই, আমরা শাস্তি লাভ করি, এটা আল্লাহ চান না। সেই জন্য আল্লাহ বলছেন, আমি সব বিধানগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সব বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। আমি সতর্ক করার পরও যদি তোমরা সতর্ক না হও, এগুলা থেকে যদি বিরত না হও, অপরাধ করে যাও, তাহলে তো অবশ্যই শাস্তি পাবে। তখন আমার করার কি আছে? অপরাধ তো তুমি করেছো, দুষ্ট তুমি করেছো, আমি তো সব তোমাকে জানিয়ে দিচ্ছি। এমনকি আল্লাহ পাক দয়া করে পরকালে শাস্তি কিরকম হবে, শাস্তির মাত্রা কতদূর হবে, শাস্তি কিরকম হবে, কিভাবে শাস্তি দেওয়া হবে, সে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কেও আমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার একটা বড় দয়া। না জানিয়েও আমাদেরকে শাস্তি দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন যে আমার জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ, এত প্রচন্ড আযাব, এত কঠিন শাস্তি সে জাহান্নামে, সেগুলা সব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এগুলা জানানোর উদ্দেশ্য বান্দাকে গুনাহ থেকে বাঁচানো, বান্দাকে কাল হাসরের মাঠে আযাব থেকে বাঁচানো, পরকালে আল্লাহর কঠিন শাস্তি থেকে রক্ষা করা। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলেন তোমাদের আযাব দিয়ে আমি কি করব? আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিতে চাই না। এই জন্য তোমাদেরকে সব বিষয় বলে দিচ্ছি, তোমরা আমি যেভাবে বলছি সেভাবে চলো, বান্দা তোমরা আমার আযাবের সম্মুখীন হবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দয়া মেহেরবানি করে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে সতর্ক করেছেন, এই বিষয়ে যেন আমরা সতর্ক হই, সাবধান হই, সঠিকভাবে যেন আমরা চলি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। এরপর আল্লাহ তাআলা এবার বলছেন, ওমাই ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি বলার পরও যারা সীমা লঙ্ঘন করে সেই কাজগুলা করবে, যেগুলো আমি বলে দিয়েছি, সতর্ক করেছি, এগুলা বলে দেওয়ার পর, সতর্ক করার পরও যারা সীমা লঙ্ঘন করে এই কাজ করবে, ও জুলমা এবং জুলুম সহকারে জুলুম করে এই কাজগুলা করবে, ফাসাউফা নুসলিহি নারা, অতি সত্বর আমি তাকে জাহান্নামে পৌঁছে দেব, অতি সত্বর আমি তাদেরকে জাহান্নামে পৌঁছে দেব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আল্লাহ বলেন এটা আমার জন্য খুব সহজ বিষয়। তোমরা এই কথা মনে করিও না যে আমাকে কিভাবে জাহান্নামে পৌঁছাবে, আমি তো এখনো দুনিয়াতে, জাহান্নাম তো অনেক পরে হবে, যে হাসর হবে, কিয়ামত হবে। আল্লাহ বলেন কবর দিলে সেখানেও আমি জাহান্নাম ওখানে সাথে ফিট করে দিতে পারি। কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আযাব ফিট করে দিতে পারেন কিনা? তাই আল্লাহ বলেন এটা আমার জন্য কোনো কঠিন বিষয় নয়, বন্দা এটা একেবারে আমার জন্য খুব সহজ বিষয়। আমার কথা মানো, মেনে তওবা তিল্লা করে সঠিক পথে আসো, আমি দয়া করব, তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করে রহমতের সাথে আমি তোমার দিকে প্রত্যাবর্তন করব, জাহান্নাম থেকে রক্ষা করব, জান্নাত দান করব। আর যদি তা না করো তাহলে আমার শাস্তিও কিন্তু খুব কঠিন, আমার শাস্তিও খুব কঠিন, আমি জাহান্নামের ভয়াবহ শাস্তির সম্মুখীন তোমাদেরকে করব। করলে তওবা,
रब की रहमत है बड़ी और ना जहन्नम की सजा बेहद कड़ी। যে তওবা করে নাও সময় থাকতে, সুযোগ থাকতে। আল্লাহর রহমত অনেক বড়, অনেক মহান। আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আর যদি না করে থাকো তাহলে এটাও জেনে রাখো আল্লাহর শাস্তি খুব কঠিন। আল্লাহর শাস্তি খুবই কঠিন। করলে তওবা রব কি রহমত है बड़ी और ना जहन्नम की सजा बेहद कड़ी। আল্লাহ তাআলা এই দেখেন একই জায়গায় দুইবার করে বলছেন আল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। আল্লাহ তাআলা বলছে যে আমি আল্লাহর ইচ্ছা তোমাদের প্রতি রহমতের সাথে ফিরে আসা, এটাই আমার ইচ্ছা। আমি চাই বান্দা তুমি গুনাহ থেকে ফিরে আসবে, আমি রহমতের সাথে তোমার দিকে ফিরে আসবো। এইভাবে বলার পরও যদি আমরা গুনাহ নাফরমানির মধ্যে থেকে যাই, আমাদের হায়াত তো চলে যাচ্ছে। এই যে রবিউল আউয়াল শরীফের চাঁদ এসেছিল, চলে গেছে। এখন রবিউল সানি শরীফের চাঁদ এসে গেছে, এইটাও চলে যাবে। এভাবে আমাদের হায়াতের বাজেট ফুরিয়ে যাচ্ছে। একটা সময়, নির্ধারিত সময় যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই সময় যখন চলে আসবে আর আগে পিছে হবে না, আমাদেরকে ওখানে চলেই যেতে হবে। তো এখানে ভালো মন্দ যাই করবো তারই প্রতিফল আমরা ওখানে ভোগ করব। এবার ওখানে কি আপনি শান্তিতে থাকবেন না আযাবে থাকবেন, এটা আপনার ইচ্ছা। এটা আপনার উপর নির্ভর করছে, আপনার আমলের উপর নির্ভর করছে। আল্লাহ তাআলা দয়া করে তো আমাদেরকে সব বিষয়গুলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেটাকে আরো বিস্তারিত করে জানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো কিছু গোপন করা হয় নাই। কোন আযাব, কোনটা অপরাধ, সেগুলোও জানিয়ে দিয়েছেন এবং কোন অপরাধের কিরকম শাস্তি, সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি আমরা গুনাহ নাফরমানি ছেড়ে আল্লাহর সন্তুষ্টিজনক কাজের দিকে ফিরে না আসি, নেক আমলের দিকে যদি আমরা ফিরে না আসি, তাহলে তো অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আলিয়াযুবিল্লাহ। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বন্ধু আমি বলার পরও যদি কেউ সীমা লঙ্ঘন করে, অমান্য করে, অবাধ্য হয়ে অত্যাচার করে, নিজের উপর নিজের জুলুম করে যদি এই ধরনের অপরাধগুলা করে যায়, তখন কিন্তু তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব। কোথায় পৌঁছে দেবেন? জাহান্নামে। আর আল্লাহ বলছেন জাহান্নামে পৌঁছানোটা আমাদের জন্য কোনো কঠিন বিষয় নয়, কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সকলকে বোঝার এবং সে মোতাবেক আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা দুনিয়ায় থাকতে যেন আখিরাতের পরকালের ভাবনা করি এবং সেই মোতাবেক পরকালের সুখ, শান্তি, নাজাত, মুক্তি পাওয়ার মতো কাজ যেন আমরা দুনিয়ায় থাকতে করে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আমাদের হায়াত কতদূর চলে গেছে সেটা আমরা জানি, কতদূর বাকি আছে কারো জানা নেই। তাই অতীতে যা ভুল করেছি, এই ভুলগুলা থেকে ফিরে এই ধরনের গুনাহ, নাফরমানি, অপরাধ, অন্যায়, জুলুম, অত্যাচার, কারো উপর কারো মাল সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা, কারো উপর জুলুম অত্যাচার করা, কারো ক্ষতি সাধন করা, এই ধরনের অপরাধগুলা থেকে আমরা যেন ফিরে আসি এবং সঠিকভাবে যেন তওবা করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিজনক কাজের দিকে যেন আমরা অ্যাডভান্স অগ্রসর হতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে সেই শক্তি তৌফিক নসিব করুক, আমিন। ব্রাদার ইসলাম, আমরা জানি রবিউল সানি শরীফ এটা অলিকুল সম্রাট পীরান পীর দস্তগীর महबूब सुबहानी इंदिल अर्श नूरानी शेख सैयद पीर मीर मुहिद्दीन अब्दुल कादिर जीलानी अल हसनी वल हुसैनी रदियल्लाहु ताआला अन्हु उर्स पाकेर मास রবিউল আউয়াল শরীফ নবিকুল শিরোমণির সাথে, নবিকুল সম্রাটের সাথে সম্পর্কিত। রবিউল সানি অলিকুল সম্রাট, অলিকুল শিরোমণির সাথে সম্পর্কিত। রবিউল আউয়াল
এর অর্থ শাব্দিক একটা অর্থ আছে, প্রথম বসন্ত। রবিউল সানি শাব্দিক অর্থ হলো দ্বিতীয় বসন্ত। আল্লাহ তাআলা এইভাবে মিলটা করে দিয়েছেন যে রবিউল আউয়াল শরীফ আল্লাহর পেয়ারা মেহবুবের সাথে সম্পর্ক দিয়েছেন, এটা যেন ইসলামের জন্য প্রথম বসন্ত। কারণ আমার নবীর মাধ্যমে দিন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। দিন ইসলামকে আমাদের জন্য একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে নির্বাচিত করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে। আর হুজুর গৌসে পাকের মাধ্যমে সেই দিন ইসলাম যখন বিভিন্ন বাতিল ফিরকার কারণে জর্জরিত হয়ে যায় অবস্থা হয়েছিল, দিন ইসলাম যখন মৃত্যুশয্যায়, তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ইসলামকে পুনর্জীবন দানকারী হিসেবে, মুহিউদ্দিন পুনর্জীবন দানকারী হিসেবে জগতে প্রেরণ করে দিন ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সেই জন্য এটা যেন ইসলামের দ্বিতীয় বসন্ত। সুবহানাল্লাহ।